এলেমের ভিতরে আল্লাহ হেদায়েত রাখেন নাই, সুবহানাল্লাহ। পাণ্ডিত্যের ভিতরে, জ্ঞানের ভিতরে আল্লাহ হেদায়েত রাখেন নাই। আল্লাহ কয় হেদায়েত শুধু আমার হাতে রেখেছি, সুবহানাল্লাহ। এটা কিছুর ভিতরে রাখি নাই। কথা কি বোঝা যায় নাকি? কিছুর ভিতরে রাখি। কার কাছে রেখেছে? এমনকি পয়গম্বরের হাতে পর্যন্ত হেদায়েত নাই। কি আপনাদের ঈমান আছে? পয়গম্বরের হাতে হেদায়েত আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল পাক সবচেয়ে যার হেদায়েতের জন্য বেশি কেঁদেছেন, যিনি রাসূলের জন্য বেশি কেঁদেছেন। দুই হাত নবী পাকের উপরে যিনি টেনে দিয়েছেন, আমার জীবিত থাকা অবস্থায় মুহাম্মদের গায়ের উপরে হাত দিতে পারবি না, সুবহানাল্লাহ। আমি মরে গেলে পারবি। এর নাম কি? দাদা ইন্তেকালের সময় তার বড় ছেলেকে দিয়ে বললেন যে, আবু তালিব, আমি আমার নাতি মুহাম্মদের আমানত তোমার কাছে রেখে যাচ্ছি, সমগ্র জীবনে মুহাম্মদের গায়ে হাত দিতে পারবে না, সুবহানাল্লাহ। দাদা আগেই বুঝতে পেরেছেন কি দৌলত তার ঘরে এসেছে। আবু তালেবের এই কথা মনে ছিল। কাবাগরের চাবি নিক্ষেপ করে দিয়েছে ও মুশরিকেরা। কাবাগরের মতো লেগিরি দরকার নাই, তোমরা মুহাম্মদের বন্দী করেছো সেবে আবু তালেবের গিরি গুহায়। আমি কাবাগরের মতো লেগিরি করব না, আমি মুহাম্মদের সাথে সেবে আবু তালেবের গিরি গুহায় বন্দী জীবন গ্রহণ করব, সুবহানাল্লাহ। এই চাচা হেদায়েত না পাওয়া কষ্ট না কষ্ট নয়? রাসূলুল্লাহ কারো ব্যক্তিগত হেদায়েতের জন্য কাঁদেন নাই, আবু তালিব ছাড়া। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি এসেছেন হেদায়েতের জন্য। কিভাবে দোয়া করেছেন আপনি চিন্তা করতে পারেন। এই ক্ষেত্রে আল্লাহ তার সুন্নতের কোনো পরিবর্তন করে না। ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ কয় হেদায়েতের মসলায় আমি যে মানদণ্ড দিয়েছি সে মানদণ্ড অতিক্রম না করা পর্যন্ত পয়গম্বরের দোয়া, পয়গম্বরের বাপের হেদায়েত হবে না, সুবহানাল্লাহ। কি আজীব বিষয়। আল্লাহ তাআলা আপনি আপনার কুদরতের হাত থেকে আমাদের হেদায়েতের ফয়সালা করে দিন। নবীও করতে পারবেন না, মানুষে কি? হযরত বেলাল রাসূলের দরবারে কয়, আয় আল্লাহ তাআলা তোমার শুকরগুজার হচ্ছি হেদায়েত যে তুমি নবীর হাতেও দাও নাই। যে তুমি রাসূলুল্লাহর হেদায়েতের মালিক বানাতে, তাহলে আমি হেদায়েত পাওয়ার আগে রাসূলুল্লাহ আবু তালেবকে হেদায়েত দিতেন, ঠিক কিনা? যার হেদায়েতের জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ হেদায়েতের ফয়সালা। আর কিসের মাধ্যমে? কোরআন। কিসের মাধ্যমে? কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে আমি কোরআন শরীফ দিয়ে মানব জাতির হেদায়েতের ফয়সালা করব। এটাই হচ্ছে হেদায়েতের কিতাব। হাযা হুদা। এটা কি? এটাই হচ্ছে হুদা। সমস্ত হেদায়েতের কিতাবে এটা ছাড়া কোথায় হেদায়েত খুঁজতেছে? হেদায়েতের চাইতে কোনো কিমতি, কোনো দামি জিনিসকে আল্লাহ পয়দা করেছে? তো আপনি সেই কিতাব থেকে দৃষ্টি কোথায় নিলেন? কোরআন শরীফ না পড়ে, কোরআন শরীফ না বুঝে দৃষ্টি কোথায় ফেললেন? এটাকে বাদ দিয়ে কোন জিনিসের দিকে আপনার দৃষ্টি গেল?